নাকবা দিবসে গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী শিশু সহ নিহত হয়েছেন আরো 143 জন। এ নিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 53,000। বৃহস্পতিবার 15 মে ছিল ফিলিস্তিনিদের 77তম নাকবা দিবস, যার অর্থ বিপর্যয়। আর এদিনই গাজা জুড়ে চলে ইসরায়েলের আগ্রাসন। এদিকে গাজার প্রায় 35% এলাকা এখন পূর্ণ নিয়ন্ত্রণ করছে ইসরায়েলের বাহিনী। উপত্যকায় বাফার জোন সম্প্রসারণ বেড়ে চলেছে ইসরায়েলের। এরই মধ্যে গাজার পূর্ব ও দক্ষিণে 2 কিলোমিটারের বেশি প্রশস্ত বাফার জোন তৈরির কাজ সম্পন্ন করেছে নেতানিয়াহু প্রশাসন। গাজার পূর্ব ও দক্ষিণে 2 কিলোমিটারের বেশি প্রশস্ত বাফার জোন তৈরির কাজ সম্পন্ন হয়েছে। পরিসংখ্যান বলছে 360 বর্গ কিলোমিটারের উপত্যকার প্রায় 35% এখন ইসরায়েলের দখলে। সামরিক পোস্ট, করিডোর ও ঘাঁটির নামে চলছে নতুন সীমান্ত তৈরি। রাফার ফিলাডেলফি করিডোর থেকে মরাগ এক্সিস পর্যন্ত পুরো রাফার শহর এখন ইসরায়েলি বাহিনীর অপারেশনাল কন্ট্রোলে। শুধু জেনেইনা নামের একটি এলাকা বাদে শহরটির আর কোনো অংশ ফিলিস্তিনিদের অধীনে নেই। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াকভ গর্ব জানান, 15টি বড় সামরিক পোস্ট তৈরি করেছে নেতানিয়াহু প্রশাসন। আরো 5টি করিডোর গাজা জুড়ে নির্মাণাধীন। গাজা সিটির সাজাইয়া, তুফা এবং উত্তরে বেইত হানুর ও বেইত লাহিয়ার উপকূলবর্তী এলাকায়ও সেনা মোতায়েন রয়েছে ইসরায়েলের।